বাইকটা অনেক ময়লা হয়েছে, তো বাইকটা ধোয়া লাগে হিসাবে কোন জায়গা থেকে ধুবো চলেন আজকে আপনাদেরকে দেখাই বাইক নিজের হাতে কোন জায়গা থেকে ধোয়া যায়। যাদের নিজেদের বাসায় ধোয়ার মেশিন নাই তারা নিজেরা কিভাবে ধুবেন। সো লেটস গো। নর্মালি আমাদের বাইক ময়লা হলে আমরা কি করি, নিজেরা বাসায় বালতি দিয়ে ধুয়ে ফেলি, বাট এটা কতটুকু যুক্তিযুক্ত আপনাদের বাইকের সাথে। সাপোজ বাইকের যে মাডগার্ড থাকে, মাডগার্ডের নিচে কিন্তু প্রচুর পরিমাণে কাদা থাকে। এটা যখন বাইকটাকে আপনি উঁচা করবেন একটা বাইক ওয়াশের দোকানে নিয়ে, তখন কিন্তু দেখবেন যে আপনার বাইকটা অ্যাকচুয়ালি কত ময়লা হয়েছে। তো যাই হোক, হাই প্রেশারে যখন বাইক ধুবেন তখন চেষ্টা করবেন আপনার বাইকের নিচের সাইডে মাডগার্ডের সাইডগুলোতে প্রেশার দিয়ে বাইক ওয়াশ করতে। তো এটা তো আসলে বাসায় হয় না, অনেক চেষ্টা করছি। তো আজকে ভাবছি যে কোথায় নিজের হাতে বাইক ওয়াশ করা যায় ওইখানে যাব, একটু কম টাকার মধ্যে। তো চলেন আজকে আমরা খুঁজি। এই মুহূর্তে আমরা আছি ভাসানটেকের রাস্তায়। আমি খুঁজতেছি সবচেয়ে কম দামে বাইক ওয়াশ, যেটা আমি নিজের হাতে করব। কারণ এই টাইপের বাইক ওয়াশে আপনার যদি বেশি পরিমাণে পানি মারা হয় তাহলে বাইকটা সমস্যা হয়ে যায়। চলেন আমরা এইখানে ট্রাই করি যে বাইকটা ওয়াশ করা যাবে কিনা। এই পাইপ দাও, আমারটা আমি দেবো, খালি তোমরা সাবান দিবা, ঠিক আছে? ও কই, ওই যে ওর কাছে মনে হয় আরেকবার ওয়াশ করছিলাম। ওকে, এইখানে একটা সেট আপ লাগানো থাকে, আর এইখানে মোটামুটি এই যে আমার কাছে দিও, ওরা হচ্ছে বাইক ওয়াশ করে দেয়। আপনারা চাইলে নিজেদের বাইকগুলো এভাবে নিজেরা ওয়াশ করতে পারবেন। আর আমি চেষ্টা করবো যে এখানে এই গিয়ার একটু ইয়া করো তো, চাকাটা একটু ঘুরে দাও। গিয়ারে আছে গিয়ারটা ই করো। যে কোনো বাইকে আপনি সুইচের পোর্শনে বেশি পানি মারলে সুইচগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন নিচের দিকে কাদা ময়লাগুলো আগে ধুয়ে ফেলতে। সুইচে কম পানি দিলেও হয়। এই যে মাডগার্ডগুলোতে আপনারা দিবেন, চেষ্টা করবেন এই মাডগার্ডগুলোতে দিতে। মাডগার্ডগুলোতে দিলে আপনার ওই দেখেন কাদা কি সুন্দর করে চলে যাচ্ছে। আমি আসলে বাইকটা দিয়ে অনেকটা রাইড করছি আর ময়লা হয়ে গেছে বাইকটা, এই কারণে। স্যার কি আসবে? ইঞ্জিন পুরো গরম হয়ে গেছে। এইভাবে যদি আপনারা ওয়াশ করেন আর বাইকের সুইচে চেষ্টা করবেন কম পানি দিতে। এখানে পুরাই ময়লা হয়ে গেছে। আর এবিএস এ একটু পানি দিবেন, কারণ অনেক সময় ব্রেক কিস করে। সুইচে একদমই কম পানি দিবেন, কারণ সুইচে পানি দিলে সুইচগুলো নষ্ট হয়ে যায়। আর আমার জামা তো ভিজা যাওয়ার মতো অবস্থা হয়েছে। এখানে আছে সুইচের গোড়াগুলোতে আমরা দিব। অফ করো, সাবান দাও। এই হলো মোটামুটি অবস্থা, একদম কাদা মাদা সব গেছে। আর আপনারা সুইচগুলো, হ্যাঁ একটু সাবান দাও, হ্যাঁ সুইচগুলোতে পানি কম দিবেন আপনারা, আমি কম দিছি। আর লাস্টে যখন সাবান দিবে তখন একটু পানি দিব আর কি। যাই হোক, নিচে মাডগার্ডের এদিকে অনেক কাদা ছিল, ওগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে। আর এখানে আপনারা কিন্তু শুধুমাত্র পানি মারার জন্য 50 টাকা দিবেন, আর যদি সাবান দেয় সেক্ষেত্রে হচ্ছে 100 টাকার মতো চার্জ পড়ে। এই হলো ঘটনা। নিজের হাতে ধুইতে ভালোই লাগে। এই দেখেন এখানে সিএনজি ওয়ালারাও বাইক ওয়াশ করে, তারপর মাইক্রোবাসের লোকজনও বাইক ওয়াশ করে, তারপর বিভিন্ন ট্রাক পিক আপ সবাই এখানে ওয়াশ করে, কারণ এখানে একটু কম কস্টিং আর নিজের গাড়ি নিজে ধোয়া যায়।
এরা যে পানি মারে কয় টাকা নয় এগো থেকে ভিডিওতে দিমু আর কি। সিএনজি কত দেয় পানি মারে যে? মানে যারটা যে পানি দেয় সে 50 টাকা নিজের হাতে করতে হইব নাকি? আর সাবান দিয়ে দিলে 60 টাকা। আচ্ছা এই নাটের মধ্যে ময়লা রয়েছে ভাইয়া, এই যে বড় নাটটা। চলবো আর কি, 60 টাকা 70 টাকা। ও তো 1000 টাকা আছে, কেমনে দিব? তো 1000 টাকা দিব, 1000 টাকা ভাঙতি করে আনবে। আপনারা চেষ্টা করবেন এই ধরনের লোকাল জায়গায় ওয়াশ করলে ভাঙতি সাথে করে নিয়ে যেতে। আমি 1000 টাকা দেওয়ার প্রায় 40 মিনিট হয়ে যায় এবং বাচ্চাগুলোর কোনো খোঁজ খবর থাকে না। তারা এই টাকাটা ভাঙতি করে আসতে আসতে অনেকটা সময় লেগে যায় এবং হাওয়া মেশিনের মানটাও এরকম ভালো না। আর বাইকার যারা আছে তাদের থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করে, যেখানে মাইক্রোবাস নিজে ধুইলে 100 টাকার মতো লেগে যায়, আর সিএনজি অন্যান্য যানবাহন থেকে 60 টাকা। যাই হোক, আমি হয়তো মেয়ে মানুষ, এই জন্য আমার থেকে বেশি নিছে এবং আমি দিছি, যেহেতু বাচ্চা মানুষ আমি বাড়াইয়াই দিছি। One eternity later. এই ও পিচি কই, ওটা কই? হ্যাঁ এই ওই কই গেছে? নিয়ে আসো, যাও। কি মুসিবতে বললাম, টাকাটা ভাঙ্গা নিয়ে আসা উচিত ছিল। এত ভাঙতি, আল্লাহ রে। বুঝো কেন না? 100 200 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 31 32 33 34 35 36 ধরো চলো বাবা বাইক করো কাকা ভাঙতি করতো, এটা ধরে আমি ভাবলাম। তুমি ব্যাগ নিয়ে যাও। ওটা তো কেডা আনছে? ও আনছে, দেখো হালায় না, ধরে বসো। মোবাইল তো নাই সাথে। অ্যাকচুয়ালি এখানে ওদেরকে বাচ্চা মানুষ দেখে কোনো এক ভদ্রলোক, আমি ভদ্রলোক বলবো না, অভদ্রলোক, উনি অনেকগুলা ভাঙতি ধরাই দিছে। এত ভাঙতি আসলে প্রয়োজন নাই, উনি মেবি বাস কন্ট্রাক্টরদেরকে এই ধরনের ভাঙতিগুলো দিয়ে থাকে। যাই হোক, এটা দেখে আমাদের লেডি কাবির সিং এর মাথা গরম হয়ে গেছে। এখন সে সেই দোকানে যাবে ওই বাচ্চাটাকে নিয়ে, যেখান থেকে এতগুলা ভাঙতি দেওয়া হয়েছে, এবং এই ভাঙতিগুলা সে ফেরত দিয়ে আমাদের যে 1000 টাকা নোট ছিল সেই টাকাটা আমরা নিয়ে নিব। তো চলেন ওর পিছে পিছে যাওয়া যাক। হ্যাঁ চলবে, থ্যাংক ইউ। ফাইনালি ওই বান্ডেলগুলো আমরা চেঞ্জ করে ভদ্রলোকের কাছ থেকে আমরা ভাঙতি পাইছি 100 200 300 400 500। ওকে, নর্মালি স্ক্যামের শিকার, এখানে 50 টাকা লাগে। যাই হোক, আমি আমার হ্যালো, তোমরা মোটরসাইকেলের কাছ থেকে 50 টাকা রাখো, আমার থেকে 100 টাকা রাখছো, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, দিলাম, প্যারা নাই। কতগুলো বান্ডেলের টাকা, এগুলো চেঞ্জ করে সম্ভব হয়েছে নরেন্দ্রপুরা রাইগা শেষ। এতগুলো বান্ডেল টাকা দেখা আসলে প্রচুর গরম। ইউটিউবের মধ্যে আমরা বেরিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করার জন্য।
ফাইনালি নিজের বাইকটা এই হিট ওয়েভের মধ্যে দিয়ে ধুইতে পেরে আমার খুবই শান্তি লাগতেছে। আর এখন কিন্তু অলরেডি বর্ষা সিজন চলতেছে, আপনারা কিন্তু আপনাদের বাইকটাকে নোংরা রাখবেন না। আপনাদের ডিস্ক বলেন, ব্রেক প্যাড বলেন, এগুলো কিন্তু অনেক দ্রুত নষ্ট হয়ে যায় কাদা বাইকের মধ্যে লেগে থাকলে। বাহিরের দেশের বাইকে সার্ভিস কেন প্রয়োজন হয় না জানেন? কারণ তাদের এখানে ধুলাবালি নাই, কাদাই নেই, সো এই জন্য তাদের বাইকগুলো অনেকটা হায়াত পায়। আর আমাদের দেশে এরকম বৃষ্টি হয়, মানে অল সিজন 6 সিজন নিয়ে আমরা থাকি, তো আমাদের বাইকটাকে ওয়াশ করে রাখতে পারলে অনেক দিন আশা করি টিকবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আপনার কাছের বন্ধুর সাথে। এবং আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ। দিস ইজ হেলেন খান সাইনিং অফ।